এবং যে ছবি আপনাদের প্রত্যেক মুহূর্তে আমরা বারবার যে অনুরোধ করছি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে অসম্পাদিত ফুটেজ আপনাদের দেখাচ্ছি, প্রত্যেক মুহূর্তে যে ফুটেজ আমাদের দপ্তরে এসে পৌঁছেছে সরাসরি আপনাদের দেখাচ্ছি, সেক্ষেত্রে এই দৃশ্য দেখার পর আপনাদের মন বিচলিত হতে পারে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। অত্যন্ত মর্মান্তিক একটি দৃশ্য এবং ভয়াবহ। বিবেকানন্দ উড়ালপুল ভেঙে এখনো পর্যন্ত বহু মানুষের তার নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং বহু মানুষের মৃত্যু হচ্ছে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষকে উদ্ধার করা হচ্ছে এখনো পর্যন্ত, যদিও পুলিশ সূত্রে, মেডিকেল কলেজ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে 3 জনের মৃত্যুর খবর যদিও জানা গিয়েছে, কিন্তু বহু মানুষ যাদেরকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজে এমার্জেন্সিতে, তাদের চিকিৎসা চলছে সেখানে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়, বিবেকানন্দ সেতু ভেঙে পড়েছে সেই ট্রাম লাইনের ওপর এবং সেই মুহূর্তে মপিয়া ব্যস্ত সময় ছিল একটা, বহু মানুষ সেখানে ছিলেন এবং আমরা জানি যে এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা। এই উড়ালপুলের নিচে বহু ট্যাক্সি পার্ক করা ছিল। ছবি আমরা আবারও দেখতে পাচ্ছি, অত্যন্ত মর্মান্তিক। জীবিত রয়েছেন তিনি, সাহায্য চাইছেন, তার উপরে রয়েছে কয়েক হাজার টনের কংক্রিটের চাঙড়, কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করা যাচ্ছে না। এর থেকে আনফরচুনেট কোনো পরিস্থিতি, আনফরচুনেট ছবি হতে পারে না এবং সবাই এই মুহূর্তে অসহায়ের মতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যতক্ষণ না শক্তিশালী ক্রেন এনে এই যে চাঙড়গুলো সেগুলোকে তোলা যাচ্ছে ততক্ষণ অবধি তাদের উদ্ধার করা সম্ভব নয়। অত্যন্ত আনফরচুনেট কুনাল একেবারেই। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় ধরনের কোনো ব্যবস্থা, অর্থাৎ যেটা বারবার বলা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো বড় ব্যবস্থা না করা হচ্ছে, অর্থাৎ এই যে প্রাথমিক যে চেষ্টাগুলো মপি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যেমনটা ছবিতে দেখা যাচ্ছে তারা চেষ্টা করছেন, কারণ এত বড় একটি ভারী মাপের একটি চেষ্টা করছেন, তারা যেভাবে চেষ্টা করছেন তারাও ডেসপারেটলি চেষ্টা করছেন, কিন্তু আনফরচুনেটলি তারা অসাধ্য সাধনের চেষ্টা করছেন। অত্যন্ত খারাপ পরিস্থিতি এই মুহূর্তে, কারণ আরো অনেক মানুষের হতাহতের আশঙ্কা এই মুহূর্তে করা হচ্ছে, কারণ যে সময় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন যে অন্তত 100 থেকে 150 মানুষ তারা ওই ফ্লাইওভারের নিচে ছিলেন। আবারও আপনাদের জানিয়ে রাখি, আমরা আপনাদের আনএডিটেড ফুটেজ দেখাচ্ছি, যেরকম আসছে আমরা লাইভে সেই ফুটেজ আপনাদের দেখাচ্ছি, কাজে তার মধ্যে অনেক শকিং ভিজুয়ালস রয়েছে যেটা অনভিপ্রেত। বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, বহু মানুষ ঘটনার পরেই এলাকায় ছুটে এসেছেন, তারা নিজেরা হাত বাড়িয়ে দিয়েছেন, উদ্ধার কাজের চেষ্টা করছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, দমকল ঘটনাস্থলে রয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে, তবে এখনো পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা চোখে পড়েনি যাতে এই বড় বড় লোহার চাঙড় সরানো সম্ভব হয়, কারণ যতক্ষণ না পর্যন্ত এই ভারী চাঙড় সরানো সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা নিচে আটকে রয়েছেন কোনোভাবে উদ্ধার করা সম্ভব নয়, সেটা একেবারে এই ছবি থেকে কিন্তু স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি যে সেনা নামানো হয়েছে, তারা চেষ্টা চালাচ্ছেন এই মুহূর্তে। একেবারে কুনাল, সেনা নামানো হয়েছে, আগে বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে, কিন্তু এখনো অবধি কোনো অবস্থাতে যে প্রয়োজনীয় যে তৎপরতাটা সেটা করে ওঠা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে যে ক্রেন দরকার, শক্তিশালী ক্রেন দরকার, অন্যথায় এই যে টন টন ওজনের যে কংক্রিটের চাঙড় রয়েছে, সেগুলো বিম রয়েছে, সেগুলোকে তোলা সম্ভব হচ্ছে না, সেই ক্রেন এখনো এসে পৌঁছেনি। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত একটা ক্রেন দিয়ে তোলার একটা চেষ্টা হচ্ছে, যে ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তাতে আমরা এরকমই একটা ইঙ্গিত পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এমনই অবস্থা যে এটা ভেঙে পড়া একটি গাড়ি, দাঁড়িয়ে থাকা গাড়ি, তাতে আগুন ধরে যায়, দমকল কর্মীদের সেই আগুন নেভানোর ক্ষেত্রেও তৎপর হতে হয়েছে। এখানে আমরা একটা প্রাথমিকভাবে চিকিৎসার ছবি দেখতে পাচ্ছি, কারণ একটু আগে আপনাদের বলছিলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেন, সেই ক্রেনের ছবি, যে ক্রেনের কথা আমরা বারবার বলছি যে এ ধরনের ক্রেন না আনলে কোনোভাবেই সম্ভব হবে না। 140 টনের সেই ক্রেন নিয়ে আসা হচ্ছে, একটি রিক্সা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধ্বংসস্তূপের নিচ থেকে বার করা হচ্ছে, তবে সেখানে কেউ আটকে রয়েছেন কিনা সেই ছবি সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ বহু জায়গায় মপিয়া দেখতে পাচ্ছি যেমন সেই এই অবস্থায় কুনালি 140 টনের ক্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ঘটনাস্থলে এবং তাই দিয়ে এই চাঙড় তোলার চেষ্টা হবে, এবং আমরা সবাই চাইবো যে যত দ্রুত সম্ভবই কংক্রিটের বিম সেটা তোলা যাক, এবং নিচে যারা আটকে রয়েছেন অত্যন্ত অসহায় অবস্থায়, যারা জীবিত অবস্থায় আটকে রয়েছেন তাদের অবস্থা মর্মান্তিক এই মুহূর্তে, তারা কেউ একটা অসহায় হাত বেরিয়ে আসছে, কখনো কখনো আমরা আবারও বলছি, আমরা অত্যন্ত শকিং কিছু ভিজুয়ালস আপনাদের দেখাতে বাধ্য হচ্ছি, কারণ আমরা একদম আনএডিটেড ফুটেজ যে অবস্থায় আসছে সেই অবস্থায় আমরা আপনাদের দেখাচ্ছি। আরো একজনকে উদ্ধার করা হচ্ছে, সম্ভবত তার দেহ প্রাণ রয়েছে। আমরা বারবারই বলছি যে অনভিপ্রেত মপিয়া এই ধরনের ছবি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারা দেখলে তাদের মন বিচলিত হতে পারে, এই ধরনের দৃশ্য আমরা দেখাতে চাই না। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারছি কুনাল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ভোট প্রচার স্থগিত রেখে তিনি হেলিকপ্টারে রওনা দিয়েছেন খড়গপুর থেকে, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছবেন বলে জানা যাচ্ছে। সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আমরা দেখতে পাচ্ছি যে 140 টনের একটি ক্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেছে, কি ব্যবস্থা চোখে পড়ছে? দেখো, ওই
যে ট্রেনটি এসে পৌঁছেছে সেই ট্রেনটি দিয়ে আরো একবার বের করার চেষ্টা করা হয়েছিল আহতদের, কিন্তু সেটা করা যায়নি। তার কারণ হচ্ছে যে যখন ওই ট্রেনটি লাগিয়ে যখন এই ট্রেনটি লাগিয়ে উদ্ধার করার চেষ্টা করা হয়, তখন সেই ট্রেনের তার ছিঁড়ে যাওয়াতে আবার আগের মতো অবস্থা হয়ে যায় এবং তারপরে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অংশে মানুষ আটকা পড়ে রয়েছে সেই অংশে গ্যাস কাটার দিয়ে ব্রিজের ওই অংশটা কেটে তাদের বের করার চেষ্টা করা হচ্ছে। এবং আরো একটা যেটা আরেকটু তথ্য জানিয়ে রাখবো যে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। যারা আটকা পড়েছিলেন দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। আরেকটি উদ্ধার কাজ এই মুহূর্তে চলছে। একজন ট্রাক চালক, তিনি ট্রাকের মধ্যে আটকা পড়ে রয়েছেন, সেই ট্রাক চালককে উদ্ধার করার কাজ এই মুহূর্তে চলছে। সন্দীপ, তুমি বলছো গ্যাস কাটার দিয়ে কাটার পর তারপরে এই ট্রেনের সাহায্য নেওয়া হবে, সেক্ষেত্রে যে দ্রুত উদ্ধারের বিষয়টি, তাহলে তো অনেক সময় লেগে যাবে, এটা তো স্বাভাবিক। একেবারেই এটা স্বাভাবিক যে এইভাবে যদি গ্যাস কাটার দিয়ে কেটে আহতদের উদ্ধার করতে হয় এবং যে ভারী যে মোটা চাদরের এই সেতুর যে অংশ, সেই অংশ কাটতে অনেকটা সময় লাগবে এবং ততক্ষণ পর্যন্ত যারা আটকা পড়ে রয়েছেন তাদের জীবিত থাকার সম্ভাবনা কিন্তু ক্রমশ কমবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা মাত্র ক্রেন এই মুহূর্তে কাজ করছে। বাড়তি কেন ক্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না, কেন গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করতে হচ্ছে, কেন বিকল্প অন্য কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত বোধগম্য হচ্ছে না। সন্দীপ, ঠিক এখানে দাঁড়িয়ে যে শক্তিশালী ট্রেনের প্রয়োজন, সেই ট্রেন কেন আনা যাচ্ছে না, কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে এবং কি জানা যাচ্ছে যে এই অবস্থায় দাঁড়িয়ে কি ধরনের ট্রেন প্রয়োজন? দেখো, যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রেনের দরকার এই মুহূর্তে এখানে আহতদের উদ্ধার করার জন্য, সেই উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রেন কিন্তু এখানে নেই এবং সেই ট্রেন না থাকার দরুন এই সমস্যাটা আরো ভয়াবহ আকার নিয়েছে এবং এইভাবেই কোথাও হাত দিয়ে ঠেলে মানুষজন চেষ্টা করছেন যদি সেতুর একটা অংশকে সরানো যায়, কোথাও মানুষজন চেষ্টা করছেন যে সেতুর ভেঙে পড়া লোহার রড, সেই লোহার রড দিয়ে যদি কোনোভাবে সেতুর একটা অংশকে ফাঁক করা যায়, এইভাবে যে চেষ্টা মানুষজন করছেন, সেই চেষ্টা যে করে যে আদতে কোনো লাভ হবে না, কাউকে উদ্ধার করা যাবে না, সেটা কিন্তু সন্দীপ, তাহলে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন রয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, যে ছবিটা আমি এই মুহূর্তে তুমি আমাদের সামনে তুলে ধরছো, তাহলে এই মুহূর্তে বলা যেতে পারে অনেকটাই তারা এই মুহূর্তে অসহায় ক্রেন থাকা সত্ত্বেও, কারণ সেই ক্রেন দিয়ে এই ভারী বিম সরানো সম্ভব নয়। একেবারেই অসহায় কুণাল, কেননা যা পরিস্থিতি এখানে, এই পরিস্থিতিতে এইভাবে যদি শুধুমাত্র ক্রেনের ভরসায়, শুধুমাত্র যদি গ্যাস কাটারের ভরসায় উদ্ধার কাজ চালাতে হয়, তাহলে সবাইকে উদ্ধার করতে করতে সেটা কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নেমে যাবে, এমনটাই বলছেন এখানে যারা উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছে। সন্দীপ, আমরা আসবো তোমার কাছে। সন্দীপ সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। কুণাল, যেটা অত্যন্ত আশঙ্কার যে 140 টনের যে ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছলো, যেটা কিছুটা আশার সঞ্চার করেছিল, কিন্তু আনফরচুনেটলি তার ছিঁড়ে যাওয়ায় তাকে দিয়ে কাজ করানো সম্ভব হয়নি। এই অবস্থায় যেটা করার চেষ্টা হচ্ছে যে গ্যাস কাটার দিয়ে এই কংক্রিটের বিম কেটে তারপর সেই ছোট ছোট চাঙড় সেটা ক্রেন দিয়ে তোলার চেষ্টা হবে, কিন্তু যেটা অত্যন্ত সময় সাপেক্ষ। এবং কুণাল, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি মিনিট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মানুষটা এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন, একটা মিনিট সেখানে অত্যন্ত দামি, অত্যন্ত ভ্যালুয়েবল। কুণাল, একেবারে মৌপিয়া, তুমি যেমনটা বলছো যে 140 টনের এই ক্রেন, তার ছিঁড়ে যাওয়া অর্থাৎ যথেষ্ট ছিল না এই ক্রেনটি, এবং সে কারণেই তার ছিঁড়ে যায়। এই ভারী ওজন তোলার মতন ক্ষমতা এই ক্রেনের নেই, এবং সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন সন্দীপ সরকার, যে ক্ষমতা সম্পন্ন ক্রেনের দরকার এই ধরনের ভারী বিম সরানোর জন্য, সেই ক্রেন এখানে নেই। সে কারণে গ্যাস কাটার দিয়ে কেটে ছোট ছোট অংশ করে তারপরে ক্রেন দিয়ে সরানোর একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু মৌপিয়া সেক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যাবে। যে দ্রুত উদ্ধারের যে ব্যবস্থা, যে কথা বলা হচ্ছে, মানুষকে বাঁচাতে হলে এই মুহূর্তে দ্রুত উদ্ধার সবচেয়ে দরকার। কুণাল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, এই বিপর্যয় ঘটলো, সেটা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কি বলছেন একবার শুনবো।